বেপর্দা নারীর জন্য কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন একজন বেপর্দা নারী দাঁড়াবে, সে তার আমলনামা দেখে আফসোস করতে থাকবে। সে দেখবে তার আমলনামার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার জেনা ও ব্যভিচারের গুনাহ লেখা রয়েছে। সে এটা দেখে আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ, আমি বেপর্দায় ছিলাম ঠিক আছে, কিন্তু জীবনে কোনোদিন জেনা ব্যভিচার করি নাই, তাহলে আমার আমলনামায় এখন এত পরিমাণে জেনা ব্যভিচারের গুনাহ কেন লেখা? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি যখন তোমার সৌন্দর্যকে ফুটিয়ে তুলে নিজের সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করার জন্য রাস্তাঘাটে বের হয়েছ, কোথাও যাওয়ার জন্য বেপর্দা অবস্থায় বের হয়েছ, তখন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই, সকল বয়সের পুরুষ তোমার দিকে যৌন লালসার অশ্লীলতার নজরে তোমার দিকে তাকিয়েছে। এই জন্য প্রত্যেকটা তাকানো এক একটা জেনা ব্যভিচার হয়ে গেছে। সেগুলোই আমি এখানে উল্লেখ করে রেখেছি। চিন্তা করে দেখেন কত ভয়ানক একটা হাদিস। নারীরা এখনো সময় রয়েছে, যারা এখনো দুনিয়ার সাথে মিশে রয়েছেন, কিয়ামতকে বুঝতে চাচ্ছেন না, মৃত্যুকে বুঝতে চাচ্ছেন না, তাদের জন্য আজকের এই বার্তাটা। আপনি জানেন না হয়তোবা একটা পুরুষ আপনার দিকে কোন দৃষ্টিতে তাকায়। আপনি যখন সুন্দর করে সেজেগুজে হেঁটে যান, একটা পুরুষ আপনার দিকে কোন দৃষ্টিতে তাকায় সেটা আপনি বুঝতেছেন না। হয়তোবা সে আপনাকে দেখে একটা মুচকি হাসি দিল, তার মানে এটা নয় সে আপনার সৌন্দর্যের প্রশংসা করলো। সে আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে। এই খারাপ দৃষ্টিতে তাকানোটাই হচ্ছে একটা জেনা। সে মনে মনে আপনাকে নিয়ে অনেক কিছু ফিলিংস করেছে, এইটাই হচ্ছে একটা জেনা। একটা 8 বছরের বাচ্চাও একটা নারীকে দেখে এরকম ভাব করতে পারে। আপনি জানবেন না, আপনি সেদিন আপনার এই গুনাহের লিস্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন, আপনি আফসোস করতে থাকবেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই গুনাহের জন্য তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। চিন্তা করে দেখেন, নিজের রূপকে আপনি প্রেজেন্টও করলেন, দেখাইলেনও, কিন্তু ভালো তো আর কিছু হইল না। পরিশেষে আপনাকে জাহান্নামেই জ্বলতে হবে। তাই এখনো সময় আছে। যাদেরকে এখনো পথহারা আছেন আপনারা, তারা এখনো ফিরে আসেন আল্লাহর দিকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন এবং আপনাকে দ্বীনের জন্য কবুল করবেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।